Hey guys, it's me Rafi and welcome to my another video. আজকের ভিডিওতে আমরা এমন একটা সফটওয়্যার নিয়ে আলোচনা করব যেটা মূলত অ্যাজ এ কন্টেন্ট ক্রিয়েটর এবং যারা এডিটিং প্রফেশনে আছেন তাদের জন্য একদম হাইলি রেকমেন্ডেড হতে চলেছে। কারণ আমরা যখন একটা ভিডিও শ্যুট করি, আমরা তো ক্যামেরা দিয়ে শ্যুট করি, বিভিন্ন ডিভাইস দিয়ে আমাদের ভিডিওগুলো শ্যুট করি, বাট মাঝে মাঝে কী হয়, ক্যামেরার মেমোরি কার্ডটা ওই শটটা ঠিক মতো নিতে পারে না, কোনো একটা ঝামেলা হয়। তার ফলে যখন আমরা পিসিতে ওই শ্যুটটা প্লে করি তখন দেখি কি শটটা প্লে হচ্ছে না। তখন আমাদের তো মাথায় লাগে মেলার চিন্তা, এবং শুধু এইতে না, এই যে শ্যুটে না, এছাড়াও ফটো এবং বিভিন্ন ফাইলও মাঝে মাঝে করাপ্টেড হয়ে যায়। সো আজকের ভিডিওটা মূলত করাপ্টেড ভিডিও, ফটো এবং করাপ্টেড ফাইল, তারপরে অডিও ইত্যাদি আমরা কিভাবে রিপেয়ার করতে পারি এগুলোকে নিয়েই, এবং শেষের অংশে একটা এআই রিপেয়ারিট আপনাদের কিছু একটা দেখানো হবে। সো অবশ্যই কিন্তু সেটা দেখবেন। সো এই যে দেখতে পাচ্ছেন, এটি হলো এই ওয়ান্ডারশেয়ার রিপেয়ারিট এর অফিসিয়াল ইন্টারফেস। এখানে দেখতে পাচ্ছেন এই সফটওয়্যারটি সম্পর্কে যাবতীয় সমস্ত কিছু ইনফরমেশন লেখা আছে। আমি আপনাকে বলবো অবশ্যই এগুলো ডাউনলোড করার আগে পড়ে নেবেন। তো হ্যাঁ, ডাউনলোড হয়ে গিয়েছে, এই যে দেখতে পাচ্ছেন। এখন আমরা এখানে ক্লিক করব। সো এই যে দেখতে পাচ্ছেন, ক্লিক করার পর এখানে অনেকগুলো অপশন রয়েছে। সো আমরা ফার্স্টে মূলত ভিডিওটাই একটা রিপেয়ার করব। সফটওয়্যারে আপনারা ভিডিও রিপেয়ার ছাড়াও ফটো রিপেয়ার, ফাইল রিপেয়ার, অডিও রিপেয়ার, সো এগুলো দেখতে পাচ্ছেন, এবং ইমেল রিপেয়ার বলে একটা কিছু আছে, আমি সেগুলো পরে দেখাবো। সো ফার্স্টে আমি ভিডিও রিপেয়ারে ক্লিক করলাম। সো এখানে ক্লিক করার পর আপনাকে বলবে একটা করাপ্টেড ভিডিও এখানে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করতে। সো আপনি এখানে অ্যাড করে দেবেন। সো এই যে ভিডিওটা দেখতে পাচ্ছেন, এই ভিডিওটা কিন্তু একদম একটা করাপ্টেড ভিডিও। আমি এই ভিডিওটা আমার পিসিতে ওপেনই করতে পারছিলাম না, এই ভিডিওটাতে একটা সমস্যা আছে। সো এই যে আমি এখানে দিয়ে দিলাম, এবং এখানে এটাকে আমি যে অ্যাডভান্স লেভেলের যে এটা আছে না, অ্যাডভান্স রিপেয়ার মোডটা, এটার দরকার নেই, আমি এটা করবো না, কারণ এর কোনো স্যাম্পল নাই, আমি বলতেছি। সো আমি এই যে এখানে রিপেয়ারে ক্লিক করে দিলাম। এই যে কিছুক্ষণ টাইম নেবে এটা করতে। এই যে দেখতে পাচ্ছেন এটা হয়ে গিয়েছে। সো এখন কিন্তু আমি এই ভিডিওটা প্লে করতে পারছি। এটা একটা অ্যানিমেশন ভিডিও, এজন্যই আমার পিসিতে সাপোর্ট করছিলাম, বাট এখন এটা সাপোর্ট করছে। সো আই এম সো স্যাটিসফাইড। সো এখন আমি আমার আইফোন দিয়ে একটা ভিডিও করেছিলাম 4K 30 FPS সিনেমাটিক মোডে। সো ভিডিওটা বেশ হেভি একটা ছিল, মানে এটা পিসিতে দেখলাম যে হ্যাং করে। সো এই জন্য আমি এটা এখানে সিলেক্ট করে দিলাম, এবং এখন আমি এটাকে অ্যাডভান্স মোডে রিপেয়ার করব। সো এর জন্য কী দরকার, আমার এই সেম একটা শ্যুট, মানে এরকম একটা আমার এই আইফোন দিয়ে করা একটা সেম শ্যুট লাগবে, মানে সেম না, মানে আইফোন দিয়ে করা একটা শ্যুট লাগবে যেটা সাপোর্ট করে, মানে হ্যাঁ, ভিডিও পিসিতে চলতেছে। সো ওই রকম একটা ভিডিও আমি এখানে দিয়ে দিলাম। সো এটা মূলত কী করবে, ওটার সাথে অ্যাটাচ করেই এই ভিডিওটাকে, মানে ওই রকম ফরম্যাটে তারপর এটাকে রিপেয়ার করবে, যাতে এটার যে যত সাইজ, তারপরে এটার যে কোন ফরম্যাট, সো এই পরিমাণে হয়েছে। এবং এই যে দেখতে পাচ্ছেন আমার এই সুন্দর ভিডিওটা হয়ে গিয়েছে, এটা একদম সিনেমাটিক মোডে করা 4K 30 FPS। সো হ্যাঁ, এবার এটা হয়ে গেছে। সো এখন আমি যেটা দেখাবো সেটা হলো ফটো রিপেয়ার। সো ফটো রিপেয়ারের জন্য আমি এই যে এখানে ক্লিক করলাম, এবং এই যে দেখতে পাচ্ছেন এই ছবিটা আমি সিলেক্ট করে দিচ্ছি। সো হ্যাঁ, এটা কিছুক্ষণ টাইম নেবে, এটা অ্যাডভান্স মোডে আমি করবো না। এই যে হ্যাঁ, এটা জাস্ট সমস্যা ছিল কি, আমি দেখলাম যে এই ভিডিওটা, মানে আমার পিসিতে এই ছবিটা ওপেন হচ্ছিল না। সো এই যে এখানে দিলাম, হ্যাঁ, এই যে হয়ে গিয়েছে। সো এখন আমি এই ফটোটাকে ওপেন করতে পারছি। এটা কিন্তু এই আইফোন দিয়ে তোলা ছিল, একটা 48 MB র ফটো। সো হ্যাঁ, সো এবং এখন এটা সাপোর্ট করছে, কোনো প্রবলেম নেই। সো এখন আমি যেটা দেখাবো সেটা হলো ফাইল রিপেয়ার। সো ফাইল রিপেয়ার আমি পিসির আপনাদের যত কারাপ্টেড ফাইল আছে যেগুলো ওপেন হয় না, লাইক PDF ফাইল, যে কোনো ডাউনলোডের আপনি কোনো ফাইল করলেন বা আপনি কোনো ফাইল সেভ করে রাখলেন, এখন সেটা কারাপ্টেড হয়ে গিয়েছে। সো এইসব কারাপ্টেড ফাইল আপনি এই যে একটা সিলেক্ট করবেন। যেমন আমি একটা PDF দেবো, যেটা আমি ওপেন করতে পারছিলাম না, বারবার ফেল্ড হয়ে যাচ্ছিলো। সো আমি এই PDF-এর ফাইলটা সিলেক্ট করে দিলাম, এবং এই যে কিছুক্ষণ এটা টাইম নেবে। সো হ্যাঁ, কিছুক্ষণ টাইম নিচ্ছে। সো হ্যাঁ, এই যে দেখতে পাচ্ছেন আমার এই PDF ফাইলটা সুন্দর মতো রিপেয়ার হয়ে গিয়েছে। এখন কিন্তু আমি এখানে ক্লিক করতে পারছি, এবং হ্যাঁ, এখানে কী কী কন্টেন্ট আছে সেগুলো আমি সব কিছুই দেখতে পাচ্ছি। সো লাস্টে আমি যেটা দেখাবো সেটা হলো অডিও যেইটা আছে সেটা, যে অডিও রিপেয়ার। সো এর জন্য আমাকে কী করতে হবে, আমাকে এই যে এখানে ক্লিক করলাম। সো তারপরে এই যে একটা অডিও ফাইল সিলেক্ট করতে হবে, যেমন এই অডিও ফাইলটা আমি সিলেক্ট করে দিলাম। সো অডিও ফাইল কী হয়, যেমন এই ফাইলটা ওপেনিং হচ্ছিল না, বারবার জাস্ট ক্যান্সেল হয়ে যাচ্ছিলো। সো হ্যাঁ, এই যে এটা আমি সিলেক্ট করে দিলাম, এবং এটা কিন্তু একদম অ্যাডভান্স মোডে করে। সো যার জন্য আপনাকে আর একটা সেম অডিও ফাইল এখানে ইম্পোর্ট করতে হবে। সো হ্যাঁ, আমি এই অডিও ফাইলটা দিয়ে দিলাম, এবং এটার সাথে সাথে করে নেবে।
সো হ্যাঁ, কিছুক্ষণ টাইম নেবে, হয়ে গিয়েছে। এই যে দেখতে পাচ্ছেন, এখন কিন্তু আমি এই অডিওটা প্লে করতে পারছি এবং কোনো রকমের কোনো প্রবলেম হচ্ছে না। Wondershare Repairit ফর ইমেল এরকম একটা সফটওয়্যার আছে। সো এখানে আপনি যেকোনো পিএসটি বা ওএসটি ফাইল রিপেয়ার করতে পারবেন। সো এটা কিন্তু খুবই ভালো দিক। সো হ্যাঁ, এই তো ছিল মূলত এই Wondershare Repairit এর মূলত একটা মানে ডিটেইলস রিভিউ, এবং পরবর্তী সেকশনে আমরা চলে যাব। এটা হলো যে এআই রিপেয়ারিট। সো এটা রিপেয়ারিটের একটা এআই ভার্সন। আপনি এখানে যে কোনো মানে ওল্ড ফটো অনলাইনে আপনি সেটা একদম নিউ ফটোতে কনভার্ট করতে পারবেন, এবং যে কোনো ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ফটোকে আপনি কালারাইজ করতে পারবেন। সো এই যে দেখতে পাচ্ছেন, সো এই যে এটাকে আমি কি করব, আমি এই যে এখানে যে একটা ইয়ে আছে, আমি এই আপলোড আ ফটো, সো আমি এই ফটোটা দেবো। সো হ্যাঁ, এর জন্য আমি আগে দেখিনি, এই যে এটা আমার ফটোটা, এটা 2000 আর্লি 2000-এ তোলা। সো এটা একদম ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ফটো। সো এই যে দেখতে পাচ্ছেন ফটোটা কিন্তু সুন্দর, এটা কিন্তু আমি, ইটস মি। সো হ্যাঁ, এই যে এটাকে আমি এই যে এখানে এসে সিলেক্ট করে দিলাম। সো হ্যাঁ, এটা কিন্তু আমি ওল্ড ফটো রিপেয়ার, মানে এটা কী হবে, একদম কোনো ছবিতে যদি কোনো ডাস্ট পড়ে থাকে সেগুলো একদম ক্লিন করে দেয়, এবং কোনো ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ছবিকে একদম কালারাইজ করে দেয়। সো হ্যাঁ, এই যে আমি এটাকে দুটোই অন করে দিলাম, এবং দেন আমি স্টার্টে ক্লিক করলাম। সো স্টার্টে ক্লিক করার পর এটা মিনিট 5-এর মতো টাইম নিয়েছিল, এবং দেন দেখতে পাচ্ছেন এই যে আমার যে ফটোটা আছে, আমার ফটোটা একদম নতুন করে দিয়েছে। আমার এই ফটোর যে ওভারঅল শার্পনেস, তোমার ডাইনামিক রেঞ্জ ইত্যাদি অনেক মানে বাড়িয়ে দিয়েছে, এবং ছবিতে সুন্দর একটা কালার নিয়ে এসেছে। কালারটা বেশ কন্ট্রাস্টি, এবং হ্যাঁ, এবং আমার ওই মনে আছে, আমি আমার এই ছবিটা আমার মমকেও দেখিয়েছিলাম। সে বলেছে হ্যাঁ, ওই প্লেসে এই কালারগুলোই ছিল, মানে একদম কালারগুলো পারফেক্টলি ম্যাচ করেছে। সো আমি এটা সুন্দর করে ডাউনলোড করে নিলাম। সো আপনাদেরও যদি এরকম ওল্ড ফটো আপনি নিউ করতে চান, আপনার কোনো ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ছবি আপনি নিউ করতে চান, তাহলে আপনি এই এআই এর রিপেয়ারিটের এই এআই সফটওয়্যারটা আপনার জন্য হাইলি রেকমেন্ডেড হয়ে থাকবে। সো ডিসক্রিপশন বক্সে যাবতীয় লিঙ্ক আছে, অবশ্যই চেক করবেন। তো এই ছিল মোটামুটি আজকের ভিডিওটা, মানে Wondershare Repairit সম্পর্কে একটা ডিটেল রিভিউ। আশা করি ভালো লেগেছে। আর হ্যাঁ, এটা কিন্তু অবশ্যই একটা পেড সফটওয়্যার। Wondershare Repairit-এর জন্য আপনাকে পে করতে হবে 1 মান্থের জন্য $70, এবং 1 ইয়ারের জন্য অলমোস্ট $80, এবং লাইফ টাইমের জন্য $100। সো এখানে কিন্তু আপনার যে এইটা আছে, সো যেটা সফটওয়্যারটা শেষে দেখালাম, ওটাও কিন্তু আপনি ব্যবহার করতে পারবেন। বাট যদি আপনি চান এই Repairit-এর যে এই ভার্সনটা আছে, যেটা ফটো কালার এবং ফটো নিউ করতে কাজে লাগে, সো এই সফটওয়্যারটি আপনি আলাদা, অনলাইন ভার্সনটা আপনি আলাদাভাবেও পারচেস করতে পারেন। যেমন এর অনলাইন ভার্সনটার মান্থলি সাবস্ক্রিপশন হলো প্রায় অলমোস্ট $10, এবং ইয়ারলি যদি নেন সেক্ষেত্রে আপনাকে $48.99 পে করতে হচ্ছে, এবং মান্থলি সেটা হচ্ছে $4.08। সো হ্যাঁ, আমি আপনাকে বলবো এই সফটওয়্যারটি অবশ্যই আপনি রাখেন। অ্যাজ এ কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে এই সফটওয়্যারটি হতে পারে আমাদের জন্য একদম আইডিয়াল চয়েস। তাহলে আজকের মতো এখানে আমি বিদায় নিচ্ছি। পরবর্তী ভিডিও পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। অ্যান্ড দিস সফটওয়্যার ইজ হাইলি রেকমেন্ডেড।